দেখো আমার বিছানাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, বিছানার চাদর চেঞ্জ করলাম। দেখি কে এসেছে বন্ধু। বন্ধুরা, দিদুনাদির ব্লগ চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দিদুনাদির ব্লগ চ্যানেলটা শুরু করলাম। তো আজকের বন্ধুরা আমি কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করব না, আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি এটাই প্রায় বানাই, প্রায় দিন আমাদের খেতে ভালো লাগে, আর সেই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ছাতুর পুরি, ছাতু দিয়ে পুরি বানাবো। তো ছাতু দিয়ে পুরি বানাবার জন্য দেখো আমি এখানে আমার 200 গ্রাম ছাতু আছে। 200 গ্রাম ছাতুতে আমি নিয়েছি, দেখো মৌরিটা তোমার মাপ দেখে বুঝতেই পারছো, খানিকটা মৌরি নিয়েছি, আর জিরে তার চেয়ে একটু কম, মানে মৌরি যত নেই তার চেয়ে হাফ জিরে নিয়েছি, আর আদা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো বন্ধুরা, এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসছি, আর আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এটা তোমরা রাতের ডিনারে, সকালের টিফিনে খেতে পারো, বাচ্চাদের স্কুলে দিতে পারো, খুব পছন্দ করবে বাচ্চারা, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, আর দারুণ খেতে টেস্টি হয় বন্ধুরা। তো এই পুরিটা আমি এইভাবেই বানাবো, সঙ্গে থাকো, আর আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, তো এই নিয়েছি আমি, এটা পেস্ট করে নিয়ে আসছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, ছাতুর পুরি বানাবার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, আর যে তোমাদের দেখালাম না মৌরি, জিরে, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা, আমি এর মধ্যে আর কোনো কিছুই ফোড়ন দেবো না। তোমরা চাইলে একটু জোয়ান দিতে পারো, তো আমি দেবো না, জোয়ান দিলে ভালো লাগে। তো দেখো, এবারে আমি নুন তো পরে দেবো, এখানে অল্প করে একটু নুন দিয়ে দিলাম, আর দেবো একটু হলুদ, খুবই সামান্য দেবো পুরটা বানাবার জন্য। আর দেবো একটু, এটা মিষ্টি মিষ্টি হবে, একটু ভালো লাগে, মিষ্টি মানে খুব মিষ্টি নয়, তোমার হালকা মিষ্টি, যারা পছন্দ করো না দিতে পারো না, কিন্তু এই পুরিতে প্রচুর, মানে এই পুরিটার মধ্যে একটু মিষ্টি দিলে ভালো হয়। তো দিয়ে দিলাম একটু চিনি, চিনি দিয়ে ভালো করে একটু কষে নেবো মশলা, আর কোনো লঙ্কা গুঁড়ো টুড়ো কিছু দেবো না, এই দেবো। তো দেখো বন্ধুরা, এই যে 200 গ্রাম ছাতু, তো এই ছাতুটা আমি পুরোটাই নেব। তো আমাদের যখনই লুচি পরোটা কিছু হয় আমাদের একটু বেশি করেই হয়, তো আমার 200 গ্রামটাই লেগে যাবে। আর বন্ধুরা, এই ছাতুটা না খেতে খুবই ভালো লাগে। সকালবেলা আমরা অনেক সময় টিফিন করার সময় পাই না, একটু ছাতুর ঘোল করে নিলাম, ছাতুর ঘোল করে নিয়ে খেয়ে নিলাম বিট নুন দিয়ে, ছাতুর ঘোল করে লেবু দিয়ে, পুদিনা পাতা দিয়ে, খুব ভালো হয়। আর কী বলো তো, এই ছাতুটা আমি এবারে এও করি, মুড়ি দিয়েও খাই, ছাতু মুড়ি দিয়ে চিনি দিয়ে মাখা করেও খাই। এই ছাতুটা আমাদের খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খায় এই ছাতুটা। এই ছাতুটা আমি নিয়ে নেব, আর ওদিকে মশলাটা হচ্ছে, সঙ্গে থাকো, সবটা ঢালবো, দাঁড়াও আসছি। ওদিকে দেখো মশলাটা দেখতে থাকো বন্ধুরা, খুব টেস্টি খেতে এই কচুরিটা, মানে এই পুরিটা যদি তোমরা এমনি এরকম তরকারি ছাড়াও যদি বানাও খেতে খুব ভালো হয়। এর সাথে আমি করি কি আলুর দম, তোমাদের একটু আলুর দমটা দেখিয়ে দিই। এই দেখো আলুর দম, বন্ধুরা দেখো আমার এটা হয়ে গেছে, দেখো মশলা দিয়ে তেল ছেড়ে এসছে, আমি এবারে গ্যাসটাকে অফ করে দেবো। তো বন্ধুরা দেখো, ছাতুটায় আমি ওখানে তো অল্প একটু নুন দিয়েছি, তো এখানে আর একটু নুন লাগবে, এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দেবো কি, এই যে আমি কড়াটা নামিয়ে নিয়েছি, এবারে এই যে মশলাটা বানিয়েছিলাম এই ছাতুর ওপরে দিয়ে দিচ্ছি, সব মশলাটাই দিয়ে দেবো। দাঁড়া, আমি পুরোটা ঢেলে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, আমি সবটাই নিয়ে নিয়েছি, এবার ভালো করে, গরম আছে একটু, তো ভালো করে এটা ছাতুর সাথে আমি মাখিয়ে নেব। আর সঙ্গে থাকো, এই পুরিটা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেও যদি বানিয়ে বাড়ির অতিথিদের যদি বানিয়ে দাও না, দারুণ বলবে, খেয়ে দারুণ বলবে, এটা খেতে খুবই টেস্টি। আমি মাঝে মধ্যে আমাদের বাড়ি ছোটোখাটো কোনো অনুষ্ঠান, জন্মদিন করলে আমি তো করি রান্না, তো আমি এইভাবেই করি, পুরিটা বানাই।
ছাতুর পুরি আর বড় করে একটা হয়, এটা ছোট করে এটা বানাচ্ছি। আর বড় পুরিটা তোমাদের এটা পেঁয়াজ রসুন আছে, যেহেতু নিরামিষ আজকের এই নিরামিষ দিনে আর সম্পূর্ণ নিরামিষ একটা পুরীর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা পুরি হয়, এটা একটু ছোট ছোট হবে, বেশি বড় না, যেমন লুচি হয়, লুচির চেয়ে একটু বড় করব। আর দেখো ওটা মিশিয়ে নিয়েছি, ওটা আমার মেশানো হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে জল দেব, কেন বলো তো আটার মতন মাখার মতন হবে না, কিন্তু তোমাদের দেখাচ্ছি। আর একটা আমি ছাতু দিয়ে বানাই, সেটা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে করি, ওটা আরও বড় বড় হয়, রুটির মতন বড় বড় হয়, ওটাও খেতে আচারের তেল দিয়ে বানাই। এটা কিন্তু একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ দিনে এরম পুরি বানিয়ে খেতে খুব ভালো হবে। তো দেখো বন্ধুরা পুরো মিশিয়ে নিয়েছি। এবার আমি জল ছিটিয়ে আমার যেহেতু একটা ফোন মানে একটা হাত আমি ক্যামেরা ধরে আছি, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তো দেখো জলটা আমি দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিলে বেশি ভালো হয়, তো যাকে তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এরম করে মাখিয়ে নেব, তোমাদের আমি মাখিয়ে নিয়ে আসছি, দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা ছাতুটাই যে এরম করে মাখিয়েছি, এই যে তো এরম ছাতুটা হবে মাখানো। আর এখানে দেখো আমি ময়দাটাও ভালো করে একটু নুন চিনি তেল দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, একটু হাতে আর একটু মেখে নেবো, নিয়ে একটু লিচিগুলো একটু বড় বড় হবে, তোমার সঙ্গে থাকো, দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করো, দেখো তেল খানিকটা ঢেলে দিয়েছি, দেখো তো এই তেলটা দিয়ে দিচ্ছি, তো অনেকগুলোই হবে পুরি। হাফটা ঢেলে দিয়েছি, লাগলে আরও পরে নেব। এই যে বাটি মতন করে নিয়েছি, আর এই ছাতুর যে পুরটা আমি এটা বানিয়েছিলাম, এটা দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দারুণ খেতে হয় গো বন্ধুরা, এইভাবে তোমরা বানিয়েও, খেতে খুব টেস্টি হয়। দেখো মুখটাকে বন্ধ করে দিচ্ছি, দেখো বললাম না একটু বড় বড় হবে। তো এরকম করে আমি প্রত্যেকটা বানিয়ে নেব এরম করে। তো আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য, তোমরা সবাই পারো, তো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এর একটা বাটি মতন করে নিচ্ছি, এই যে বাটি মতন করে নিলাম, এই দেখো। এবারে এখানে তোমার যেরকম পুর মনে করো, পুরটা ভরে দিলেই বেশি ভালো হয়। এই দেখো এইরকম করে মুখটাকে এবার বন্ধ করে দিচ্ছি, এই তো বন্ধুরা তোমাদের বেলাটাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমাদের বেলাটাও দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো এই যে হাতে একটু চাপ দেবে, হাতে এরকম করে চাপ দেবে, যাতে বেলাটা সমানভাবে হয়, পুর যেন ফেটে না বেরিয়ে যায়। আর বেশি চাপ দেবে না, হালকা হাতে এটাকে বেলতে হবে, এই যে হালকা হাতে এরকম বেলতে হবে, কিন্তু ফেটে বেরোবে না। হালকা হাতে এটা বেলতে হবে, নাহলে পুরটা যে ভরেছি না বন্ধুরা, এই পুরটা বেরিয়ে যাবে, আর তেলটা তখন কী হবে বলো, তেলটা পুড়ে যাবে। তো ওই যে দেখো বেলাটা হয়ে গেল, এদিকে কড়াই তেলও দিয়েছি আমি, দেখো পুরি হবে একটু বড় বড় হলেই ভালো হয়। এই দেখো হয়ে গেল। এবারে আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি, এটা রাখছি, আর একটা বেলে দিচ্ছি, দেখো হাতে চেটো দিয়ে একটু চেপে দেবে এরকম করে, এই হয়ে গেল। এবারে বেলবো, হালকা হাতে চাপ দেবো না বেশি। তো বন্ধুরা দেখো দুটোই আমার বেলা হয়ে গেল, এবার তোমাদের দেখাচ্ছি আমি। কারণ
তো দেখো বন্ধুরা, প্রথমেই দেখো কিরকম ফুলে গেছে, দেখো দেখছো। আর আমাদের ঘরে কী বলতো, একটু লাল লাল করে ভাজলে তবে খাবে, সাদা সাদা ভাজা খায় না। তো দেখো তোমাদের দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমটাই দিলাম, ওদের ফুলে গেল, খুবই টেস্টি হয়। তোমরা এইভাবে বানিও বন্ধুরা, দারুণ টেস্টি হয় খেতে। একটু লাল করে ভাজলে ভালো লাগবে, পুরি তো। দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আর তোমাদের তো আলুর দমটা শেয়ার করলাম। এই দেখো তোমার সামনে থেকে দেখাই, দেখো। আর দেখো এই হাঁড়ির মধ্যে আমি রাখবো। এবারে আর একটা ভেজে তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমরা অষ্টমী দুর্গাপুজোর সময় এরকম কচুরি বানিয়ে খাই। আর আমাদের অষ্টমীর সময় দুর্গাপূজায় না বন্ধুরা, ভাতটা তো হয় না, তো লুচিতে তো সব সময় হয়, এইগুলো করার একটু ঝামেলা হয়। এই জন্য কী হয়, এইগুলো খুব একটা করা হয় না। মাঝে মধ্যে করি, খাবার শখ হয় যখন। তো এইভাবে তোমরা বানিও পুরি, দারুণ টেস্টি। এই একটা পুরি বানানো তোমাদের শেয়ার করলাম, আর একটা পুরি খুব সুন্দর হয়, সেটাও তোমাদের দেখাও। সেটা আবার এই তেলের মধ্যে ভাজলে হবে না, সেটা যেরকম পরোটা করা হয় পরোটার মতন করে ভাজতে হবে ওই পুরিটা। আর এই পুরিটা ছাকা তেলে ভাজতে হবে, ওটা বেশি করে তেল। এই দেখো কত সুন্দর হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কোথাও ফেটে বেরিয়েছে, দেখো আগেরটাও তাই। দেখো পুরি যে পুরটা দিলাম আমি, একটু কোথাও ফেটে বেরোয়নি, দেখছো। আর আমার তেলটা দেখো, ক্যামেরা দেখাবো, তেলটা একদম পরিষ্কার। দেখো বন্ধুরা, আমি সব কটা ভেজে নিয়ে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো লাস্ট ফিনিশিং চলছে, আর হচ্ছে দেখো বেলছি। আমার ছেলে ভাজছিল, দেখো এই যে ভাজাগুলো হচ্ছে। হ্যাঁ এই তো বেলছি, তো দুজনে মিলে হাত লাগাচ্ছে, আমি বেলে দিচ্ছি, ও ভাজছে। তো বন্ধুরা চলো, একবার খাবার সময় আসছি। দেখো বন্ধুরা, বসে গেছি খেতে, আর আমার ছেলে আম কাটছে, আম আর আছে আইসক্রিম। এই বন্ধুদের একটু আইসক্রিমটা দেখে দিই। বন্ধুরা দেখো, আজকে আর মিষ্টি নেই, আজকের এই আইসক্রিম। তো এখানে আমার 5 জন আছি, তার 5 জনের 5টা আইসক্রিম, কাপ আইসক্রিম নিয়ে আসা হয়েছে। তো আমটা কাটা হচ্ছে, এটা আবার ফ্রিজে ঢুকে রাখবো। কেন বলো তো বন্ধুরা, খেতে খেতে অনেক সময় লেগে যাবে, আর আইসক্রিমগুলো তখন নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি আবার রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। আর ছেলেটা আমটা কেটে আনছে, এই যে রেখে দেবো ফ্রিজে। তো আমরা খাওয়া দাওয়াটা শুরু করে নিই বন্ধুরা। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন কটা বাজে জানো? 12টা 28। 12টা 28-এ আমরা আইসক্রিম খাচ্ছি, দেখো এত রাত্রিবেলা। আর এই দেখো সবাই খাচ্ছি, আর লজ্জা পাচ্ছে, এত রাত্রিবেলা আইসক্রিম খাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, আর বিছানায় বসে আইসক্রিম খাচ্ছি। তো সবাইকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দ্বারা। এই দেখো, এই একজন আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ বাটিটা দেখা আইসক্রিম, এরকম কর। এই যে আইসক্রিম, আর একজন দেখো এই যে রাত্রিবেলা আমরা আইসক্রিম খাচ্ছি। এখন 12টা 28 বাজে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা আইসক্রিম দিয়ে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। এত রাত্রি তোমরা কি আইসক্রিম খাও? কমেন্টে জানিও। সে তো অনুষ্ঠান বাড়ি গেলে 12টা 1টার সময় আইসক্রিম খাই, বাড়ির মধ্যে ঘরে আমাদের কী বলতো, রাত 1টা কি 1:30 গিয়ে মনে করে আইসক্রিম খাবে, তো আইসক্রিম খাবে। ও কটা বাজে সেটা থেকে দেখি না, আমার তো খুব ভালো লাগে। তো বন্ধুরা, শুভরাত্রি।